অনেকদিন পর আজকে আমরা চলে গেলাম নদীতে গোসল করবার জন্য। আর নদীতে গোসল করবার গিয়ে একটি কথা খুব মনে পড়ে যায় যে আমরা ছোটবেলায় কত দুষ্টামি ফাজলামি করতাম নদীতে গোসল করতে এসে। ঠিক তেমনই ছোটবেলার মতো আজকে আমরা নদীতে গোসল করবার গিয়ে অনেক দুষ্টামি ফাজলামি করি, তার কিছুটা আপনাদেরকে দেখাবো। সত্যি বলতে এই খোলামেলা পরিবেশে গোসল করার মজা একটু আলাদা, আর যদি সাথে থাকে সেই ছোটবেলা নদীতে গোসল করবার সাথীগুলা, তাহলে তো মজা একটু বেশিই হবে। তো বন্ধুরা চলুন এত বেশি প্যাকপ্যাকটা করে ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। নদীতে গোসল করবার জন্য আমাদের আগে থেকে কোনো প্ল্যানই ছিল না। 4-5 জন বসে আমরা আড্ডা দিতেছিলাম দোকান পার বসে, তখন হঠাৎ করে একজন বলে উঠলো আজকে নদীতে গোসল করবার যাবে। তো আমরাও সেখান থেকে রওনা দিয়ে দিলাম, কারণ নদীতে গোসল করার মজা তো একটু আলাদা। যেহেতু আমরা রাস্তা থেকে হুট করে প্ল্যান করে চলে আসলাম, এজন্য আমাদের সাথে এক্সট্রা কোনো কাপড় আনি নাই। এই দুপুরে নদীর যে ভিউটা, সত্যি বলতে ভিউটা অসাধারণ ছিল। কারণ এখন যেহেতু শীতকাল চলতেছে, শীতকালে ভরপুর তরকারি থাকে, আর তরকারিগুলা হয় নদীর চরে, তাই নদীর চারপাশে প্রকৃতিটাও দেখতে অসাধারণ ছিল। আর একটু সামনে এসে দেখি নদীতে নৌকার মাঝে বসে বসে দিয়ে মাছ ধরতেছে। যেহেতু নদীটা আমাদের এলাকার, তাই এলাকার একজনের থেকে রাজু আর মুস্তাকিম চলে গেল একটি নৌকা আনতে, আর আমি হাসিব আর বাপ্পি ওয়েট করতেছিলাম তাদেরকে নৌকা নিয়ে আসার জন্য। আর আমরা এই বসে থেকে একটা প্ল্যান করে ফেলি যে তারা আমাদের কাছে আসলে আমরা তাদেরকে চাক্কায় বিজায় দিব। আর রাজু যখন দেখতেছিল আমি ভিডিও করতেছিলাম, তখন তো সে নৌকার মাঝে থেকে ভালোই ভাব ধরতেছিল, কিন্তু সে তো জানতো না এখন যে আমরা তাদেরকে চাক্কায় বিজায় দিব। তো তারা যখন কাছে চলে আসে আমরা হুঠাৎ করে চাক্কা মেরে দিই। তারা আর বুঝতে পারেন, তারাও মনে করেন যে একটু চিল্লাপাল্লা করতেছিল। আর মুস্তাকিমের কাছে মোবাইল ছিল, সে বারবার বলতেছিল যে আমার কাছে মোবাইল ভিজে যাবে, তাই বেশিক্ষণ আমরা চাক্কা এনে আর ভিজাইও নাই। মূলত আমরা এটি মজার জন্যই করলাম। আর এখানে আমরা বড় কোনো বা শক্ত কোনো চাক্কা মিলা দেই নাই, কারণ ব্যথা পাবে এমন কোনো সিচুয়েশন তৈরি করে নাই। নদীর পাশে নরম কিছু চাক্কা ছিল, ওইগুলোই আমরা মিলাইছিলাম। আমাদের চাক্কা মিলানোর ফলে তারা আর কাছে ভিড়ে নাই, তারাও চলে যায় নদীর মাঝখানে গিয়ে রাজু বলতেছে কি করলা যে আমাদেরকে চাক্কায় ভিজে দিয়ে পারলা না। তো তারা চাক্কানির ফলে মাঝে চলে যায়, তাদেরকে বারবার বলতেছিলাম যে কানিতে চলে আয়। মুস্তাকিমরে যে বারবার বলতেছিলাম যে নৌকাটা নিয়ে আয়, আমরা ওই পারে যাব। তো তাদেরকে অনেক করে বলার পর তারা কাছে আসতেছিল। আমাদের এখানে মূল প্ল্যানই ছিল রাজুকে নিয়ে পানিতে লাফ দেব। তারা যখন কাছে আসতেছিল আমিও নদীর কাছে যাচ্ছিলাম যে পানির কাছে। তো রাজু যখন বুঝে ফেলো, সেও দৌড় দিচ্ছিল, তাকে নিয়ে আমি এক দৌড় দিয়ে ঝাঁপ করে পানিতে পড়ে যাই। সত্যি বলতে এই সিচুয়েশনগুলাই ছিল অনেক মজা, আর এগুলা কখনো ভোলার মতো না। যেহেতু আমার এখানে সম্পূর্ণ প্ল্যানটাই ছিল রাজুকে ভিজাবো, তাই রাজুকে ভিজিয়ে উপরে উঠে চলে আসলাম। উপরে আসার পর বলতেছে যে হাসিব গোসল করবে না, তার নাকি চুলকানি হয় পানিতে। তারপর রাজু কি করে, রাজু তারে কুলে নিয়ে একদম নদীতে ঝাঁপ দিয়ে দেয়। দেখেন এই দৃশ্যগুলো কিন্তু দেখতে অনেক মজার, বা এগুলা যে সিচুয়েশনে আছি আমরা এগুলো মজার মধ্যে পার করছি। যেহেতু হাসিব টানতে ছিল না, সেহেতু রাজু হাসিবকে নিয়ে কাঁধে করে নিয়ে একদম নদীতে ঝাঁপ দিয়ে দেয়। হয়তো একটা সময় আসবে যে আমরা এগুলাই অনেক মিস করব। হাসিবকে ভিজিয়ে দেওয়ার পর হাসিব সাথে সাথে উঠে আসলো। তারপর হাসিবকে জিজ্ঞেস করলাম যে অনুভূতিটা কেমন ছিল। হাসিব বলতেছে একদম জঘন্য ছিল, আমি গোসল করতে চাইছিলাম না, দূর মিয়া তুমি আমাকে গোসল করে দিলা। তারপর হাসিবের কাণ্ডটা দেখেন, সে নদীর মাঝখানে চলে গেছে তার গায়ের গেঞ্জিটা ধুইতে। আর ওইদিকে মুস্তাকিম তো পানি আসতেছিল নৌকা থেকে, আরেকটা নৌকার বাবর ছিল। যেহেতু আমরা 5 জন ছিলাম, তাই একটি ছোট নৌকা দিয়ে চলে যাওয়া সম্ভব ছিল না ওই পারে, তাই মুস্তাকিম আরেকটি নৌকা বার করে। আর হাসিব তো ওইখানে বসে তার গেঞ্জিটা কেচে নিল। তারপর অনেক দুষ্টামির পরে ফাইনালি আমরা এখন ওই পারে যাব। আর আমরা যখন নদীর মাঝখানে চলে যাই, তখন হাসিব আর রাজু ছিল এক নৌকাতে। আর রাজু দেখেন কি করতেছে, হাসিবকে নৌকা থেকে ফেলে দিবে বলতেছে। আর ওইখানে তো হাসিব বসে বসে বইটা দিচ্ছে। তারপর আমরা নদীর মাঝখানে অনেক দুষ্টামি ফাজলামি করে আমরা ফাইনালি ওই পারে চলে আসলাম। আর আপনারা তো দেখছেন বাপ্পি আর মুস্তাকিম কিন্তু এখনো ভিজা নাই। বাপ্পি আর মুস্তাকিমকে ভিজানোর জন্য রাজু কি করে, তাদের নৌকায় যে পানি ফেলার যে একটি থাল ছিল, ওই থাল দিয়ে মুস্তাকিম আর বাপ্পিকে একবারে ভিজিয়ে দেয়। বাপ্পিকে ভিজানোর পর বাপ্পিও রেডি হয়ে যায় রাজুকে ধরবার জন্য। আর রাজু নৌকা থেকে ওই দিক দিয়ে লাফ দিয়ে চলে যায় অন্যদিকে। ও সে লাফ দেওয়ার পর ডুব দিয়ে প্রায় অনেকটা দূরে চলে যায় বাপ্পির থেকে। এখানে রাজু যখন চলে আসতেছিল পানি থেকে উঠে, তখন বাপ্পি দৌড়ে রাজুকে আবার চাক্কায় পানিতে নামায় দেয়। পানিতে নামানোর পর রাজু বাপ্পিরে বলতেছিল যে আর চাক্কা দিস না। তারপর বাপ্পি বলতেছে যে মাপ চাইলে তোরে আর চাক্কা মনে উঠে আসতে দিব। পরে রাজুর মাপ চাওয়ার দৃশ্যটাকেও আপনারা অন ক্যামেরায় দেখুন। রাজু তুই সিলিন্ডার সিলিন্ডার ঠিক আছে, সিলিন্ডার ভাই সিলিন্ডার ভাই 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 তারপরে প্রায় আমরা অনেকক্ষণ ওই পারে বসেছিলাম। বসে থেকে আমরা পিক তুলছিলাম। এখানে পিক তোলার কথা বলে আমি ভিডিও করে নিলাম। আবার রাজুকে এখানে বলছিলাম রাজু এভাবে তোর একটা পিক তুলে দিই। পিক তোলার কথা বলে রাজুকে এখানে আবার ভিডিও করতেছিলাম। মূলত ওই পারে গিয়ে আমরা অনেক মজা করেছি।
তারপর আমি আর হাসিব এক নৌকা দিয়ে চলে আসতেছিলাম, তারপর রাজু কি করে ওদেরকে নামিয়ে চলে আসে সে একা নৌকা নিয়ে। ওইখান থেকে তো আবার তারা চাক্কা ছিল যে তাদেরকে বলতেছিল নিয়ে আসার জন্য। তারপর রাজু অনেকক্ষণ পর যায় তাদেরকে আনতে, তাদেরকে এনে বললাম এখন চলে যাব, অনেক সময় হয়েছে আমরা নদীতে আসছি। তো সব শেষে আমরা সবাই এই পারে এসে একবারে গোসল করে নিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাড়িতে চলে যাওয়ার সময় রাজু উঠে বলে আবার তাকে একটি ছবি তুলে দেওয়ার জন্য, তাকে ছবি তুলে না দিয়ে আবার একটি ভিডিও করে নিলাম। তো বন্ধুরা আজকের এই মজার ভিডিওটা এ পর্যন্ত ছিল, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।